মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার টি-20তে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের জন্য পরিস্থিতি তখনও বাংলাদেশের নাগালেই ছিল। ওটনিয়েল ব্যাটম্যানের ফুল লেন্থের বলটা লেগ স্টাম্পের বাইরে চলেই যাচ্ছিল, তবে কিছুটা সরে আসা মাহমুদুল্লাহর প্যাট ছুঁয়ে যায় সেটি। বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দ্বিধা নিয়েই আঙুল তুলে দিয়েছে অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি। আম্পায়ার যখন আঙুল তুলেছে আউটের, ততক্ষণে বল সীমানা ছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছে, তাতে সিদ্ধান্ত বদলেছে, কিন্তু লেগ বাই থেকে 4 রান বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয়নি। নোগাস্কি বলটিকে ডেড বল ঘোষণা করেন। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ওই 4 রানেই। আর এর কারণ হিসাবে আম্পায়ার স্যাম নোগাস্কিকে দুষছে দেশের ক্রিকেট ভক্তরা। সাবেক ক্রিকেটারদের মুখেও আম্পায়ারিং এর সমালোচনা, যদিও ডেড বল সংক্রান্ত ক্রিকেট আইন আম্পায়ারের পক্ষেই কথা বলছে। ক্রিকেটের 20.2 ধারায় পরিষ্কার বলা আছে, ম্যাচে ডেড বল নির্ধারণের ক্ষমতা শুধু আম্পায়ারের। বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কিনা তার সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। প্রাসঙ্গিক আরেকটি ধারায় বলা হয়েছে, বল তখনই ডেড হবে যখন তা উইকেট রক্ষক কিংবা বলারের হাতে জমা পড়বে। সেই ধারায় আরো বলা হয়েছে, বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন ফিল্ডিং দল ও ব্যাটসম্যানদের খেলা থেমেছে, তখনই সেটি ডেড বল। এছাড়া বাংলাদেশের বিপক্ষে যেতে পারে 20.1.1.3 ধারাও, যেখানে বলা হয়েছে যে মুহূর্তে বলের সাপেক্ষে আউটের সিদ্ধান্ত আসবে সেই মুহূর্ত থেকে এটিকে ডেড বল ঘোষণা করা হবে, যার অর্থ আম্পায়ার স্যাম নোগাস্কি ব্যাটসম্যানের আবেদনে আঙুল তোলার পর থেকে সেটি ডেড বল ছিল।